থাকবে। পরে দিবে তো। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রেল করা থাকে, অটোক্লেভিং করা এটা অটোক্লেভ করে এরকম তোমার জাস্ট একেবারে এইভাবে রোল করে ফিতা দিয়ে বাঁধা থাকবে, ঠিক আছে? এই বাঁধাটা তোমাকে যখন গাউনটা দিবে তুমি হাত দিয়ে নিবে না, গাউন থাকবে ইয়ের মধ্যে, ধরো ড্রামের মধ্যে আছে। তুমি আসে না যখন স্টেশনে এই যে প্রিপারেটরি প্রসিডিউরটা পড়বা, এখানে দেখো গাউন একটা মনে আমাদের আসে, এই স্টেশন মানে এটা হ্যান্ড ওয়াশিং আসছে, তো এটা একটা থাকে। তো হ্যান্ড ওয়াশটা আরো সহজ, কিন্তু স্টেপগুলো দেখাইতে হয়, অভিনয় করবে। এটা কিন্তু পুরো একটা অভিনয় হ্যান্ড ওয়াশ। তাহলে গাউনটা এরকম থাকলো, ধরো ডামের মধ্যে আসে, তুমি আসবা, আমি এখানে অ্যাসিস্ট্যান্ট, তুমি এসে বলবা যে নার্স আমাকে একটা গাউন দেন, তো তুমি চাইলে পরে সে দিবে, নাহলে দিবে না। কিন্তু এখানে তো ধরো সবাই উপকারী, তুমি আসার সাথে সাথে দিয়ে দিবে, ঠিক আছে? তো দিলে তোমাকে, তুমি এটা নিলে, নেওয়ার পরে এই ফিতাটা খুললাম, খোলার পরে গাউনটা অফ করবা। হ্যাঁ, এই টিপে ধরে কোনো জায়গায় যেন না লাগে গাউনটা, এই করলা। এরপরে দেখো এইটাকে তুমি, এই যে তোমার ইনার সাইডটা তোমার ভিতরের দিকে থাকবে, তোমার দিকে আউটারটা আউটার হয়ে গেল, হইলো? এই দুই পাশে দুইটা ফিতা আছে। এইখানে কিন্তু একটা একটা হাত ঢুকাইতে গেলে ঝামেলা আছে, তাহলে আনস্টাইল হবে বা পরে যেতে পারে, একটা পার্ট এমনি নেমে যাবে। এখানে দুইটা হাতই এট এ টাইম ঢুকাইতে হয়, ঠিক আছে? হ্যাঁ, না এই দেখো, এই ধরে রাখলা, ধরে রাখার পরে কি হলো, এই দেখো এই যে এই পাশে তো হাত আছে, এই যে তুমি এমন জায়গায় ধরছো, এর নিচেই কিন্তু হাত ঢুকবে, এই ধরলো রইলো। এরপরে কি, এটা নিয়ে হাতের উপরে ফেললা, ঠিক আছে? এরপরে কি, এই যে পিছে অ্যাসিস্ট্যান্ট আছে, এগুলো বেঁধে দিবে, তুমি কিন্তু এগুলো বাদ পাবে। পিছের পার্ট তোমার হাত, যখন একবার তুমি ওয়াশ নিয়ে ফেলবা, আম্বিলিক গাছের নিচে হাত নামবে না, এরকম হবে না। এই এই তোমার এই করোনাল সেকশনের পিছে হাত যাবে না, এই পর্যন্ত রেঞ্জ, এর পিছে হাত যাবে না, তাহলে কিন্তু আনস্টাইল হবে, কারণ পিছনে আমাদের যে গাউনগুলো এগুলোতে কাভার হয় না পুরাই। তারপরে এই যে বেঁধে ফেললো, তুমি এটা এইভাবে দিবা, এটা দেখে দে, এইটা উপরেরটা তো বাঁধলো অ্যাসিস্ট্যান্ট, আর এটা তুমি এভাবে ধরে রাখবা, এইভাবে সাইডে, সেও নিচের থেকে ধরে নেবে, তোমার হাতের সাথে যেন না লাগে, তুমি পিছে নিবা না, যে ধরেন বাঁধেন, ঠিক আছে? আর এখানে যদি ফিতা থাকে, এটা তুমি নিজে বেঁধে নিবে, নিলা। এই গ্লাভস হ্যাঁ না, আগে গ্লাভস পরে, এই যে বাঁধলা হয়ে গেল না, এখন হলো তুমি গ্লাভস চাপাও, তোমাকে গ্লাভস দিবে। তো এই প্রসিডিউর গুলো আসে তোমার এই পর্যন্ত করা আছে, এরপরে তুমি গ্লাভস পরো। গ্লাভস যদি আসে এইভাবে অ্যান্সারটা লেখা থাকে, আরেকটা লেখা থাকে তোমার হ্যান্ড ওয়াশিং স্ক্রাবিং নেওয়া আছে, গাউনিংটা দেখাবো, তাহলে গাউনিংটা দেখাবো। আরেকটা হলো গিয়া শু, যে তুমি ক্যাপ মাস্টার তুমি পরছো, উঠিতে ঢুকে ড্রেস পরছো, ওগুলো তো স্টেরাইল না, ওগুলা লন্ড্রি করা, ওয়াশ অফ ড্রেস পরলা, পরার পরে তুমি হ্যান্ড ওয়াশিং প্রসিডিউরটা দেখাও, স্টেপগুলো দেখাও, এই যেটা আসছিল, ঠিক আছে? তখন তুমি দেখাবে হ্যান্ড ওয়াশ কি করবা। আসলা প্রথমে, আসার পরে যাবা, এরপরে তুমি প্রথমে কিন্তু ওই এটা আমাদের এখানে যেটা আছে সেটা তো ম্যানুয়াল, হাত দিয়ে অন করতে হয় না ট্যাপটা, কিন্তু কর্পোরেট হসপিটালগুলোতে যাবা সেন্সর আছে, তুমি হাত দিলে হবে, অথবা ফুড প্লেট আছে, যেটাতে থাকুক, তাহলে আর আমার হাত আর ইউজ হইলো না। তাহলে এখানে যেহেতু ম্যানুয়াল, আগে হাত দিয়ে তুমি টিউবওয়েলটা অন করলা, অন করার পরে একটু ভিজিয়ে নিলা, ঠিক আছে? এরপরে তুমি অ্যান্টিসেপটিক সলিউশন নিলা, নেওয়ার পরে রাব করলা, এই ঝুলে পামে করলা, ডরসামে করলা, এরপরে এলবু পর্যন্ত, আমরা বলি এলবু পর্যন্ত 2 এটা 3 to 5 মিনিটস এই প্রসিডিউরটা সময় নিতে হয়, এবং এটা 2 থেকে 3 বার রিপিট করতে হয়। এরপরে কি করলা, নিলা, এরপরে দেখো রিস্ট আমরা না, এরপরে থাম, ঠিক আছে? এরপরে 4 ফিঙ্গার, এই গেল, এই গেল, ঠিক আছে? এরপরে পাম, পিস লাইনগুলো, ঠিক আছে? করলাম, করার পরে এরপরে তোমার তো পানি কিন্তু পড়তেইছে, এটা পানি বন্ধ করার দরকার নেই, এখানে অপচয় মনে করার কারণ নেই, কারণ তুমি আরেকজন তো পাবা না যদি না থাকে। সাধারণত স্ট্যান্ডার্ড জায়গায় একজন অ্যাসিস্ট্যান্ট থাকে, সে তোমাকে হেল্প করে, তো আমাদের এই দেশে খুব কম আছে কর্পোরেটগুলো ছাড়া। এরপরে কি করবা, নিলা, এটা ওয়াশ করলা, এরপরে এলবু পর্যন্ত, এইদিকে এলবু পর্যন্ত, এই যে পানিগুলো যাচ্ছে ট্যাপ ওয়াটার, এটা কোন দিক দিয়ে পড়বে, এই দিক দিয়ে না এই দিক দিয়ে, এলবু দিয়ে, কারণ এটা তো তোমার ওয়ার্কিং প্লেস, হাতটাই তো মেনলি থাকে অপারেটিভ ফিল্ডে, এলবু তো আর থাকে না, এই পর্যন্ত আমরা করি। সো এই দিক দিয়ে তোমার উপরের পানি এইদিকে আসবে না, হাতটা ওইভাবে
অ্যাঙ্গেল করা থাকবে যাতে পানিটা এদিকে চলে যায়, ঠিক আছে? এভাবে দিতে পারো, এভাবে দিতে পারো, ঠিক আছে? দেওয়া হয়ে গেল। এরপরে তোমাকে একটা দিবে, টাওয়াল দিবে, টাওয়াল চাপা, টাওয়াল দিয়ে হ্যান্ডটা ড্রাই করে ফেলবে, অথবা ডেভেলপ পটিগুলোতে তোমার ড্রায়ার থাকে, তুমি ড্রায়ারের নিচে ধরবে, ড্রাই হয়ে গেল। এরপরে তুমি গাউনে যাবে, ঠিক আছে? এই তিনটার থেকে একটা থাকে ইউজুয়ালি, এই তিনটা প্রসিডিউর থেকে একটা রুটিনলি থাকে তোমাদের পরীক্ষায়। আরেকটা হলো গিয়ে স্যালাইন সেট, তাই না? ও গাউনটা খুলতে হবে, ওটা তো না দেখে ওয়াশিংয়ে চলে গেছি, তাহলে কি করবা? এরপরে যখন খুলবা, এটা তো তুমি খুলে ফেললা, এরপরে উপরে এই পিছনের বাদনগুলো আমাকে খুলে দিবে, এই যে আমি সরিয়ে নিয়ে আসলাম না। এরপরে তুমি এখান থেকেও খুলতে পারো, এটা খুললা, এটা খুললা, এই গাউন হয়ে গেল। এরপরে তুমি একটু বাস করার চেষ্টা করবা প্রসিডিউরে, উঠিতে লাগবে না, বাস করে, কারণ এমনি যদি ফালিয়ে দাও তাহলে ওরা আবার কষ্ট হবে, তারপরে এখানে রেখে, ঠিক আছে? এই শেষ গাউনিং এর।